বন্ধুরা, শেরশাহ মুভির পর আমরা আরেকবার সিদ্ধার্থ মালহোত্রাকে আর্মি ইউনিফর্মে দেখতে চলেছি। এই ২ দিন আগে বৃহস্পতিবার যোদ্ধা মুভির ট্রেলার চলে এসেছে। সাগর আমরে ও পুষ্কর ওঝা পরিচালিত এই মুভিতে সিদ্ধার্থ অভিনীত চরিত্রের নাম অরুণ, আর তার বাবার ভূমিকায় রয়েছে রণিত রায়। বাবাকে ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করতে দেখে ছোট থেকে বড় হয়েছে অরুণ। নিজের ইউনিফর্মের প্রতি সম্মান, দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গ করার তাগিদ তার ছোটবেলা থেকেই রয়েছে। ট্রেলারটিতে দেখা যাচ্ছে বাবার স্বপ্ন পূরণ করতে সে আর্মিতেও যোগ দেয়, কিন্তু দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে কপালে জোটে সাসপেনশন এবং বিশ্বাসঘাতকতার তকমা। তারপরেও দেখা যাচ্ছে সিদ্ধার্থ থেমে থাকেনি, নিজের দেশের জন্য সর্বস্ব উজাড় করে দিতে সব সময় রাজি সে। ট্রেলারটিতে দেখা যাচ্ছে একটা বিমান হাইজ্যাক হচ্ছে, আর এই বিমান হাইজ্যাক করার যে সন্দেহটা, সেটা সিদ্ধার্থের ওপরই রয়েছে। অথচ মাঝ আকাশে প্ল্যানের ভিতরে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে তাকে একা লড়াই করতে দেখা যাচ্ছে, আর তারই সাথে তাকে বলতে দেখা যাচ্ছে, আমি বেঁচে থাকি বা না থাকি, আমার দেশ অবশ্যই বেঁচে থাকবে। ট্রেলারটি শুরু থেকে শেষ পর্যন্ত ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে, ভরপুর অ্যাকশন রয়েছে। স্টোরি যদি বলা হয় তাহলে বলা যাবে যে এখানে পাকিস্তান আর ইন্ডিয়ার যে একটা বহুদিন ধরে সন্ত্রাসবাদী লড়াই চলে আসছে, সেই একই স্টোরি আবার রিপিট হচ্ছে। হয় অন্য না অন্য কোনো একটা সোর্স দিয়ে কাহিনীটা লেখা হচ্ছে, কিন্তু টপিক কিন্তু একটাই। সিদ্ধার্থের শেরশাহ মুভিটা আমাদের মনে তো আলাদা একটা জায়গা করে নিয়েছিল। যারা শেরশাহ মুভিটা এখনো দেখোনি তারা অবশ্যই শেরশাহ মুভিটা আগে দেখে নাও, তারপরেই যোদ্ধা মুভিটা দেখতে আসো। কারণ শেরশাহ মুভিটাতে যে ইমোশনাল অ্যাটাচমেন্ট, আমাদের দেশের আর্মি অফিসারদের নিয়ে যে একটা কাহিনী, আর যে আলাদাভাবে একটা দেশাত্মবোধ আমাদের উপর যেভাবে মুভিটাতে দেখানো হয়েছিল, ওটা কিন্তু আলাদাই লেভেলের ছিল। আর এই মুভিতে সিদ্ধার্থের সঙ্গে স্ক্রিন শেয়ার করছে দিশা পাটানি, রাশি খান্না। ট্রেলারটিতে রাশি খান্নাকে দেখে তো আমার খুবই ভালো লাগছে। ওকে না কিউট একটা আলাদাই আসছে। রাশি খান্নাকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে সেটা হয়তো অনেকটাই মানে ভালো করে সে মানে নিজেরটা করে নেবে। যা লাগছে ট্রেলারটি দেখে, ঠিক আছে? তারপর মুভিটা আসার পর সেটা দেখা যাবে কে কি রকমভাবে নিজের অ্যাক্টিং গুলো প্রেজেন্ট করছে। তো কারণ জোহারের এই ধর্মা প্রোডাকশনের এই মুভিটি 15ই মার্চ রিলিজ পাচ্ছে। সিদ্ধার্থ মালহোত্রাকে আবার এইরকম আর্মি লুকে তোমরা দেখে কতটা এক্সাইটেড, আর এই মুভিটা নিয়ে কার কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট বক্সে কেউ জানাতে ভুলো না। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো আবার এইরকম কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই, টেক কেয়ার।